আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে GoPro Hero 11 Black এই অ্যাকশন ক্যামেরাটার একটা রিভিউ দিব। এই যে হচ্ছে ক্যামেরাটা, এটার সাইজ দেখেন, এই যে ছোট্ট, কেমন আপনার এক আঙ্গুলের মতো। এই যে হচ্ছে সামনে, এটা হচ্ছে আপনার লেন্স কভার, আর ওই যে ভিতরে হচ্ছে লেন্স, যে গোল যেটা, এটা হচ্ছে ফ্রন্ট ডিসপ্লে। এখানে আছে GoPro ব্র্যান্ডিং। এই সামনের এইটা হচ্ছে আপনার মাইক্রোফোন, সাউন্ড রেকর্ড করে। এই মাইক্রোফোন সাইডেও আছে, এই যে এই কভারের নিচে একটা আছে, আবার উপরে একটা আছে, এই যে এই সোজা, এই ছিদ্র সোজা। এখানে 3টা মাইক্রোফোন থাকে গোপ্রোতে। আর এর স্পিকার থাকে হচ্ছে এই যে বটমে, যে নিচে মাউন্টিং ফিঙ্গার যেটা, এই দুইটার নিচে, ওই যে এখানে হচ্ছে স্পিকার, এখান থেকে আপনার সাউন্ড বের হয়। আর এই দুইটা হচ্ছে মাউন্টিং ফিঙ্গার, এটা দিয়ে আপনি আপনার গোপ্রোটা আপনার হ্যান্ডহেল্ড যে ট্রাইপড বা অন্যান্য ট্রাইপড বা মাউন্টে, হেলমেট মাউন্টে এগুলোই লাগাইতে পারবেন। তো এই যে এই ধরনের আর কি, যে ধরেন আপনার এই যে হ্যান্ডহেল্ড যে ব্লক করার জন্য যে মাউন্টগুলো, বা এই যে ছোটো ট্রাইপড, আচ্ছা, এই যে এইভাবে ছোটো ট্রাইপডে রেখে দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার এই যে স্ক্রু বেসড, এই যে স্ক্রুটা খুলে এখানে এটা দিয়ে, এই যে এখানে এটা দিয়ে স্ক্রু দিয়ে লাগাই দিতে হবে। এই যে এইভাবে, আচ্ছা, এই যে এবার হচ্ছে আপনার এখান থেকে স্ক্রু দিয়ে লাগাই দিলে হয়ে যাবে। তো এইটা, আর এই লেগ দুইটা কিন্তু ম্যাগনেটিক, এটা যে বন্ধ হয়ে যায় ওইখানে লাগে থাকবে, একা একা খুলে আসে না, দেখেন এই যে খ্যাট করে লাগে যায়। তো এইখানে দেখেন ছোট্ট একটা ম্যাগনেট দেওয়া আছে দুইটাই, ওই যে দেখেন গোল কালো ছোট একটা ম্যাগনেট। আমি কিছু একটা লোহার ধরে দেখাই, দেখেন একটা কেচি, এই যে কিন্তু ম্যাগনেটের টাইনে ধরতেছে, দেখেন টাইনে ধরে কিন্তু এখানে, এই যে এই জিনিসটা আছে, এই যে ম্যাগনেট, এই যে এখানে লেগে যায়, ঠিক আছে। এই পাশেরটাও আছে, ওই যে, তো এইটাই আসলে এই যে আপনার ম্যাগনেট। এই যে এই ম্যাগনেটটা, এই যে ভিতরে যে এই যে দেখছেন দুইটা স্ক্রু সহ এই প্লেটটা, এই প্লেটটা হচ্ছে আপনার লোহার, ওটার সাথে যায় লেগে যায়, এই যে এরপর আর এটা পড়ে না, খোলে না, ঠিক আছে, এটা একা একা খুলে আসে না। তো এটা আর কি এইভাবে ম্যাগনেটিকভাবে লাগানো। আর এই যে ফ্রন্টের যে লেন্স কভারটা, এটা কিন্তু ফিক্সড না, এটা খোলা যায়। যদি কখনো আপনার ক্যামেরা পড়ে ভেঙে যায় তাহলে এটা আপনি খুলতে পারবেন। আপনাদের খুলে দেখাচ্ছি, এটা এদিকে মোড় দিতে হয়, এদিকে মোড় দিয়ে এই যে আস্তে করে টান দিলে যে খুলে যায়, ঠিক আছে। এটা হচ্ছে কভার, জাস্ট দেখেন এর ভিতরে যে দুটো স্প্রিং আছে দুই পাশে, এটাই যে এর ভিতরে আটকে যায়, এই যে এইখানে এই যে মাউন্টের যে এই যে দুই পাশে দুইটা কানের মতো বের করা, এখানে আটকে যায়। আর এই যে হচ্ছে আপনার অ্যাকচুয়াল লেন্স, ঠিক আছে, গোপ্রোর। অনেকে এটাকে লেন্স বলে, বা এটা কিন্তু লেন্স না, এটা কভার। এটা যাতে জাস্ট লেন্সে কোনো পানি, ধুলা, ময়লা কোনো কিছু না লাগে সেই জন্য দেওয়া। এটা কিন্তু ওয়াটারপ্রুফ করে, দেখেন এর ভিতরে রাবার আছে, চারি সাইডে রাবার সিল। তো এটা লাগাই দিলে ওয়াটারপ্রুফ হয়ে যায়। এখন এই অবস্থায় চালাইলে কিন্তু এর ভিতরে পানি ঢুকবে, ময়লা লাগবে। এই দেখেন এই যে হচ্ছে লেন্সটা, এই যে কার্ভ, লেন্সটা অনেক কার্ভ, ঠিক আছে। তো এই আর কি, তো এটা আবার আপনার এই যে এইখানে পাতায় আস্তে করে ঘুরাইলে আবার লাগে যাবে, এই যে লেগে গেছে। তো এটা এভাবে ধরে ডান দিকে গুলি দিলে, এবার ঘুরায়, মনে করেন যে 45 ডিগ্রির মতো ঘুরায়, তারপরে টানলে খুলে যায়। আবার লাগায় 45 ডিগ্রির মতো ঘুরাইলে এটা জায়গায় এসে বসে যায়, ফিক্সড হয়ে যায়। এবার বসে গেছে। তো এবার কিন্তু এটা আবার ওয়াটারপ্রুফ হয়ে গেছে, এবং ধুলা ময়লা থেকে এটা রক্ষা করবে লেন্স কভারটা। আচ্ছা, এবার হচ্ছে সাইডে, এই সাইডে দেখেন এখানে আছে মোড বাটন আছে। এর উপরে দেখেন এই যে একটা পাওয়ারের আইকন দেওয়া, এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন, এটা দিয়ে আপনার গোপ্রো অন করে, ঠিক আছে। উপরের বাটনটা কিন্তু পাওয়ার বাটন না, এটা রেকর্ড বাটন। তো এটা আপনার
2 সেকেন্ডের মতো চাপে ধরে রাখলে গোপ্রো অন হবে, ঠিক আছে। আচ্ছা আমি আগে একটু ভিতরে দেখাইনি, তারপর অন করে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে সাইড কভার, এই যে গোপ্রোর ডান সাইডে। তো এইটা এই যে উপরে এইখানে এই যে স্টিলের মতো যে একটা রড, এটা থেকে বাঁধা হয়ে এসে এখানে লক করা থাকে। তো এটা এই যে এইখান থেকে নিচের দিকে চাপ দিলে খুলে, এই দেখেন এই যে নিচের থেকে চাপ দিয়ে এই যে খুলছে, ঠিক আছে। এই যে এইখানটা এই যে এই লকটা লেগে থাকে, হ্যাঁ। আর এর ভিতরে কিন্তু রাবার আছে যাতে ওয়াটারপ্রুফ থাকে। এই কাভারটা লাগানোর পরে এখানে রাবারে সিল হয়ে যায়, ওয়াটারপ্রুফ থাকে। তো এই যে আপনার সাইড কভার, এটা খোলার পরে আপনি এই যে এর ভিতরের যে ব্যাটারি প্লাস মেমোরি এইগুলো দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে ব্যাটারি, ওই যে হচ্ছে মেমোরি কার্ড, আর এটা হচ্ছে ইউএসবি টাইপ সি। এটা দিয়ে আপনি গোপ্রো কানেক্ট করতে পারবেন চার্জারের সাথে, যে আপনি গোপ্রোর ভিতরে থাকা অবস্থায় ব্যাটারি চার্জ করতে চান যদি, অথবা আপনি এটা দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে, ধরেন আপনার কোনো পাওয়ার ব্যাংক থেকে বা কোনো অল চার্জার থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে সরাসরি গোপ্রো চালাতে পারবেন ব্যাটারি ছাড়া। আবার এটা দিয়ে কানেকশন করে আপনি পিসিতে কানেক্ট করে, ইউএসবি সিতে কানেক্ট করে, আর একটা হচ্ছে ইউএসবি এর মাধ্যমে পিসির ইউএসবিতে কানেক্ট করে আপনি ডেটা ট্রান্সফার করতে পারবেন। আপনার গোপ্রোতে মেমোরি কার্ডে যেসব ভিডিও রেকর্ড করা আছে ওগুলা পিসিতে ট্রান্সফার করতে পারবেন। তো এই এক ইউএসবি দিয়েই কিন্তু সব কিছু চার্জ দেওয়া, ডেটা ট্রান্সফার করা, ঠিক আছে, সব কিছুই। এই যে হচ্ছে ব্যাটারি, এটার হচ্ছে এই যে পুল ট্যাপ যেটা, এটা ধরে টান দিলে উঠে যায়, ঠিক আছে। তো এটা কিন্তু গোপ্রোর অরিজিনাল ব্যাটারি না, এটা হচ্ছে পরবর্তীতে কিনা আলাদা, ঠিক আছে। এটা লিসিনের ব্যাটারি। গোপ্রোর অরিজিনাল ব্যাটারিটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে হচ্ছে গোপ্রোর অরিজিনাল ব্যাটারি। এটা কিন্তু এখন আর ভালো নাই, পেট ফুলে গেছে, দেখেন এটা চার্জ থাকে না। তো গোপ্রোর ব্যাটারি যদি দেখেন যে এরকমের পেট ফোলা, তাহলে বুঝবেন যে ওটা গেছে, ঠিক আছে, ওটা চার্জ থাকবে না, ওটা বাতিল। তো এই যে হচ্ছে গোপ্রো অরিজিনাল ব্যাটারি, কালো গোপ্রো লেখা থাকে, প্লাস এই যে সাদা চারকোনা, ঠিক আছে। আর অন্যান্য যে বাইরের থার্ড পার্টি ব্যাটারিগুলো এগুলো থাকে এরকম গোল, ঠিক আছে, বা এই যে এই ধরনের, ঠিক আছে। তো এগুলো কিন্তু থার্ড পার্টি ব্যাটারি, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, এগুলো পেট ফুলে গেছে, ঠিক আছে। তো এই গোপ্রোর ব্যাটারি আসলে একবার নষ্ট হলে পরবর্তীতে কেনাটা অনেক হয়ে যায়, এক্সপেন্সিভ হয়ে যায়। এই গোপ্রোর ব্যাটারি আপনার 2টা সেট আকারে আসে, ঠিক আছে। এই একটা এরকম আরেকটা ব্যাটারি আসে, এই 2টা সেট সহ এর এই যে গোপ্রোর যে এই যে চার্জিং হাব, এটা কিন্তু চার্জার না, জাস্ট চার্জিং হাব। চার্জার আলাদা দিয়ে এখান থেকে আপনার ইউএসবিতে কানেক্ট করে তারপরে চার্জ দিতে হয়। তো এই চার্জিং হাব সহ এই গোপ্রোর 2টা ব্যাটারির দাম আসে 12,000 টাকা, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে অনেক দামি, তো এই কারণে আর কি আমরা থার্ড পার্টি এগুলো দিয়ে কাজ চালাই দিই। এটা হচ্ছে আপনার 2,000 টাকা দাম, ঠিক আছে। তো অরিজিনাল ব্যাটারিতে আর কি এগুলোর থেকে চার্জ একটু বেশি থাকে, কিন্তু দাম আসলে অনেক পড়ে যায় অরিজিনালটার। তো এই হচ্ছে আপনার ব্যাটারি, এই যে হচ্ছে চার্জার, ঠিক আছে। এই চার্জার এইখানে পরপর 3টা একসাথে লাগায় চার্জ দেওয়া যায়। আর হচ্ছে আপনার দেখেন এই যে ভিতরের দিকে ওই যে 4টা পিনের মতন আছে, ওই যে ভিতরের দিকে 4টা পিনের মতন আছে, ওই 4টা আপনার এই যে এই 4টা ইসের ভিতরে যায় কানেক্ট হয় ব্যাটারির, ঠিক আছে। এই যে ব্যাটারির এই 4টা পিনে কানেক্ট হয়, তারপরে আপনার পাওয়ার যায়। আর দেখেন এইখানে একটা আপনার মেমোরি কার্ডের স্লট, ঠিক আছে। আমি একটু বের করে দেখাই। এটা হচ্ছে নিচের দিকে চাপ দিলে এটা ক্লিক হয়ে উপরে উঠে আসবে, এই দেখেন, ঠিক আছে। এবারে আপনি এটা বের করতে পারবেন, এই যে দেখছেন, এই যে হচ্ছে আপনার মাইক্রো এসডি মেমোরি কার্ড। তো এটা হচ্ছে 128 জিবি মেমোরি কার্ড লাগানো, স্যান্ডিস্ক এক্সট্রিম প্রোর। এই মেমোরি কার্ডটার দাম আছে 4,500 টাকা। তো আসলে গোপ্রোর নর্মাল যে মেমোরি কার্ডগুলো থাকে, ঠিক আছে, আপনার ওই যে ক্লাস 10-এর ওগুলো দিয়ে কাজ হয় না। গোপ্রোতে যখন আপনার 4K 5K ভিডিও রেকর্ড করবেন তখন অনেক পরিমাণে ডেটা মেমোরি কার্ডে রাইট করা লাগে, খুব হাই স্পিডে। তো হাই স্পিডের মেমোরি কার্ড ছাড়া কিন্তু কাজ হয় না। ওই নর্মাল একটা 128 জিবি মেমোরি কার্ড দিবেন কম দামিটা, তখন ইরোর দেখাবে, ওই ভিডিও ওতে রেকর্ড করে না। তো এই কারণে আর কি দেখেন এই যে V30, ঠিক আছে, যে V30 বা U3 এই রেটিংয়ের মেমোরি কার্ড ব্যবহার করা লাগে, এগুলোর দাম বেশি। এই যে V30 মাইক্রো এসডি V30 বা U3, ঠিক আছে। আর নর্মাল যেগুলো ওগুলো লেখা থাকে হচ্ছে আপনার ক্লাস 10, হ্যাঁ, ক্লাস 10 লেখা থাকে জাস্ট, ওগুলো কিন্তু স্পিড কম। তো এটা হচ্ছে আপনার স্যান্ডিস্কের এক্সট্রিম প্রো, মানে হাই স্পিডের মেমোরি কার্ড। তো এটা 128 জিবি, এতে আপনার
3.5 ঘন্টার মতো ভিডিও ধরে, ঠিক আছে। 128 জিবি মেমোরি কার্ডে মাত্র 3.5 ঘন্টার মতো ভিডিও ধরে 4K। তো এই আর কি, এই মেমোরি কার্ডটা হচ্ছে আপনার এই যে এইখানে লাগিয়ে দিবেন। আর এর ভিতরে কয়েকটা স্টিকারের মতো আছে, ওই ভিতরে আর কি ক্যামেরার আপনার ওই যে সিরিয়াল নাম্বার, তারপরে হচ্ছে আপনার ওই যে স্ক্যানার কী কী ডিটেলস দেওয়া, তো ওইগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে না। আমি মেমোরি কার্ডটা এখন লাগাই দিই। এই মেমোরি কার্ডটা এই যে এইভাবে বাম দিক থেকে এইভাবে যাবে, এবার আস্তে করে চাপ দিলে এই যে একটা শব্দ হয়ে ওখানে ক্লিক হয়ে লক হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আপনার ব্যাটারিটা দিবেন, ব্যাটারির যে দিকটা মিলাই দিবেন, এই যে ব্যাটারিটা দেওয়ার পরে এই যে চাপ দিলে দেখবেন যে এখানে একটা লাল লাইট জ্বলবে, এই যে লাল লাইট জ্বলছে মানে এটা কানেকশন পাইছে। তো এবার হচ্ছে আপনার কভারটা দিয়ে দিবেন। কভারটা এই যে আগে কভারটা কিন্তু একদম খুলে আলাদা হয়ে আসে, এই যে আগে এখানে বাঁধাইতে হয়, এই যে এখানে যে স্টিলের মতো যেটা, এটা বাঁধাইতে হয়, বাঁধায় তারপরে এই দিক থেকে চাপ দিতে হয়, এই যে এইবার কিন্তু এই যে ফিক্সড হয়ে লাগে গেছে। তো এইবারে আমি এটা একটু চালাই, এই যে এই অন করবেন হচ্ছে এই যে পাশে এই পাওয়ার বাটন থেকে এটা 2 সেকেন্ড চাইপে ধরবেন, এই দেখেন চলা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই যাচ্ছে আপনার পিছনের ডিসপ্লে, এটা কিন্তু টাচ ডিসপ্লে, ঠিক আছে। এটা আপনি হচ্ছে টাচ দিয়ে আপনি ইয়ে করতে পারবেন, মানে সরানো নড়ানো সব কিছু কন্ট্রোল, এটাই কিন্তু কোনো বাটন টাটন নাই, সব টাচ। আর এর সামনের ডিসপ্লেটা কিন্তু টাচ না, ও সামনের ডিসপ্লেটা বন্ধ করা আছে, আসলে আমার সামনের ডিসপ্লেটা লাগে না, এই কারণে সামনের ডিসপ্লেটা বন্ধ করে রাখছি। তো একটা বিষয় হচ্ছে এর সামনের ডিসপ্লেটা আমি ক্যামেরার ভিতর থেকে বন্ধ করার অপশান পাই নাই, এটা গোপ্রোর কুইক অ্যাপ থেকে হচ্ছে আপনার বন্ধ করা। তো এই গোপ্রোটা কিন্তু আপনার ফোনে কুইক অ্যাপের সাথে কানেক্ট করা যায়, ওইখান থেকে আপনার সেটিংস জিনিসপত্র হচ্ছে গোপ্রোর মানে সামনের ডিসপ্লে, তারপর অন্যান্য জিনিসপত্র নিয়ন্ত্রণ করা যায়। তাই দেখেন আমি গোপ্রোটা একটু কানেক্ট করে দেখাই, এই যে গোপ্রো কানেক্ট হয়ে গেছে, হিরো 11 ব্ল্যাক। তো এইবার দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে এনাবল প্রিভিউ দিলে এখন মনে করেন আমার গোপ্রো যা দেখতেছে এইখানে আমি তাই দেখতে পাবো। আমি একটু সেটিংসে যা দেখাই, সেটিংস, এই যে দেখেন সেটিংস, তো এইখান থেকে আর কি এই গোপ্রোর সেটিংস কন্ট্রোল করা যায়। হ্যাঁ, এই দেখেন আমি এখন সামনের ডিসপ্লেটা একটু চালাই দেখাই। আপনি যদি ব্লগ ভিডিও করেন যে আপনি এইভাবে ধরে নিজের ফেসের নিজে ভিডিও করবেন, যে আপনি তাহলে আপনার সামনের ডিসপ্লেটা কাজে লাগবে, তা না হলে শুধু সামনের ডিসপ্লেটা কাজে মানে চালায় রাখলে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। তো এই যে ফ্রন্ট এলসিডি মোড, ঠিক আছে, স্ক্রিন অফ আছে, এটা দিব হচ্ছে ফুল স্ক্রিন দিলে কিন্তু আপনার এই যে ইয়া চলে আসবে, এই যে সামনের যে ডিসপ্লেটা চলে আসবে, এই দেখেন এখন কিন্তু সামনের ডিসপ্লেতে দেখা যাচ্ছে এই যে আমি কি করতেছি না করতেছি। তো আপনি ব্লগ ভিডিও বানানোর ক্ষেত্রে এটা কাজে লাগবে, আর তা না হলে এটা অফ করে রাখবেন। একটা ডিসপ্লে চললে কিন্তু অনেকখানি চার্জ খরচ হয়ে যায়, তাড়াতাড়ি তারপরে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। মানে দুইটা ডিসপ্লে একসাথে চললে অনেক চার্জ খরচ হয়ে যায়। তো আমি কিন্তু সামনেটা ব্যবহারই করি না, যদি ব্লগ ভিডিও না করি সেক্ষেত্রে ছাড়া, ব্লগ ভিডিও করা ছাড়া অন্যান্য সব ক্ষেত্রে শুধুমাত্র এই যে পিছনে ডিসপ্লেটা ব্যবহার করা হয়, তাও আবার 1 মিনিট টাইম সেভারে দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখেন স্ক্রিন সেভার রেয়ার 1 মিনিট। তো আমার এই ডিসপ্লেটা যদি এইভাবে টাচ না করা হয়, ধরেন এই অবস্থায় আছে বা রেকর্ড চলতেছে, রেকর্ড চলা অবস্থায় 1 মিনিট যদি টাচ না করা হয়, তাহলে ডিসপ্লেটা পাওয়ার সেভ মোডে চলে যাবে, অফ হয়ে যাবে, ঠিক আছে। মানে রেকর্ড বন্ধ হবে না, জাস্ট ডিসপ্লেটা অফ হয়ে যাবে। এখানে ডিসপ্লেটা কিন্তু একটু পরে অফ হয়ে যাবে না। তো এখানে আপনি এটা টাইম করতে পারবেন যে আমি ডিসপ্লেটা কতক্ষণ পরে বন্ধ হয় চাচ্ছি, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, বা নেভার বলতে কখনোই না, আমি চাই যে ডিসপ্লেটা সবসময় অন থাকুক, ঠিক আছে। তো এই দেখেন এটা কিন্তু পাওয়ার সেভ মোডে চলে গেছে, সামনে ডিসপ্লে পিছনে ডিসপ্লে দুইটাই, ক্যামেরা কিন্তু অন আছে, দেখেন টাচ দিলেই চলবে, এই যে, ঠিক আছে। তো এইটা আর কি, তো এই অ্যাপের মাধ্যমে আপনি এর মানে সব জিনিসপত্র, এই যে সিরিয়াল নাম্বার এগুলো সব কিছু দেখতে পাবেন এবং সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। আর অন্যান্য সেটিংসগুলো হচ্ছে আপনার এই এর থেকে আপনার এই যে গোপ্রো থেকেই সেট আপ করে দেওয়া যায়। আমি আপনাদেরকে একটু সেটিংসগুলো দেখাই। তো এই গোপ্রোর হচ্ছে ডানে বামে স্লাইড করলে 3টে অপশান আসে, ঠিক আছে।
এখানে আমি একটু স্লাইড করে দেখাচ্ছি। একটা আছে টাইম ল্যাপস, ঠিক আছে, যদি আপনি টাইম ল্যাপসের ছবি তুলতে চান সেই ক্ষেত্রে এইটা টাইম ল্যাপস আমি ব্যবহার করি না তেমন। একটা হচ্ছে ভিডিও, এই যে যেটা ব্যবহার করা হয় ভিডিও, আপনি যখন ভিডিও তুলতে চাবেন তখন এই মুডে থাকবেন। আরেকটা হচ্ছে স্টিল পিকচার মানে ফটো, এটা দিলে কিন্তু ছবি তুলবে, ঠিক আছে, একদম মানে ফোনে ছবির মতন। দেখেন এই যে আমি একটা চাপ দিই, এই যে একটা ছবি তুলছে, ঠিক আছে। এবার আমি একটা ছবিটা দেখাই, এই দেখেন দেখেন এটা কিন্তু একটা ছবি তুলছে, হ্যাঁ, ঠিক আছে। তো আপনি যদি ছবি তুলতে চান তাহলে এর আসলে ছোটো ডিসপ্লে তো খুব ভালো দেখা যাচ্ছে না, এতে যথেষ্ট ভালোভাবেই ছবি তোলে। তো আপনি ছবি তুলতে চাইলে তখন ইয়ে করবেন, এটা ইয়ে হয় না কেন, আচ্ছা যাই হোক, এবার এটা হচ্ছে আপনার ভিডিওতে যাই। তো আমি ভিডিওর ফাংশনালিটিগুলো একটু দেখাই দিই। তো এই যে উপরে লেখায় যে 3 আওয়ার 52 মিনিট, এর মানে হচ্ছে আপনার আমার যে মেমোরি কার্ডটা দেওয়া আছে এতে 3 ঘন্টা 52 মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে। এই যে রেজুলেশনটা দেওয়া আছে 4K 60, ঠিক আছে, মানে 4K রেজুলেশন 60 ফ্রেম পার সেকেন্ড। আর এসভি বলতে বোঝাচ্ছে সুপার ভিউ, ঠিক আছে। এই যে এখানে একটু দেখাই আমি, এই যে এই দেখেন ভিডিওর কোয়ালিটি, ঠিক আছে, এখানে দেওয়া আছে হাইয়েস্ট কোয়ালিটি, এই যে স্ট্যান্ডার্ড 4K 60 সুপার ভিউ। আর একটা আছে ফুল ফ্রেম, এটা হচ্ছে আপনার 5.3K 60 সুপার ভিউ। তারপর হচ্ছে এই যে অ্যাক্টিভিটি সিনেমাটিক, হ্যাঁ, 4K 24 ফ্রেম পার সেকেন্ড আলট্রা স্লো মোশন, এটা হচ্ছে 2.7K 240 ফ্রেম পার সেকেন্ড। তো এই ক্যামেরাটা কিন্তু 240 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত ভিডিও তুলতে পারে, আপনার যদি কখনও স্লো মোশনে কোনো কিছু করার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে এটা। আর এগুলো কিন্তু এডিট করা যায়, প্রত্যেকটাই আপনার পছন্দ মতো এডিট করে এখানে এই সেটগুলো করে রাখতে পারবেন যে আপনার যখন যেটা প্রয়োজন হয়। তো আমি মূলত 4K 60-তে রেকর্ড করি, তো এটা আমি একটু দেখাই, এডিট অপশানে যায়। এবার দেখেন এই যে অপশানের ভিতরে ঢুকছে, তো এখানে প্রথমে আসা হচ্ছে রেজুলেশন আর FPS 4K 60, এইখানে টাচ দিলে দেখেন এখানে কতগুলো অপশান আসছে, উপরে আসছে 16:9, 4:3, 8:7। তো আপনার অ্যাসপেক্ট রেশিও কোনটা চাচ্ছেন আপনি, ঠিক আছে। তো আমি মূলত 16:9-তে রেকর্ড করি, এই যে মানে ওয়াইড স্ক্রিন যেটা আপনার এই যে কাজ করলে মোবাইলে বা কম্পিউটার ডিসপ্লে বা টিভি কাজ করা অবস্থায় যে মানে অ্যাসপেক্ট রেশিওটা, এটা হচ্ছে 16:9 অ্যাসপেক্ট রেশিও। আর 4:3টা হচ্ছে ওই যে চারকোনা টাইপের, আগের কালে যে ওই যে সিআরটি টিভি ছিল চারকোনা বক্স টাইপের ওই টাইপের। আর 8:7 যেটা, এটা হচ্ছে আপনার গোপ্রোর ফুল ইমেজ সেন্সরে রেকর্ড করে পরবর্তীতে আপনার এডিট করা লাগবে, ঠিক আছে। যে আপনি এডিট করে 16:9 বানাইলেন পিসির জন্যে বা আপনার মোবাইলের যে ল্যান্ডস্কেপের জন্যে, আর ধরেন আপনার যে 9:16 বা 9:19 যেটা চিকুন লম্বা যেটা মোবাইলের জন্য সোশ্যাল মিডিয়াতে আপনার ইউজ করে, ঠিক আছে, ওইটা তৈরি করতে পারবেন। তো এই ভিডিওতে এইটাই কিন্তু আপনার ওইভাবে এডিট করা লাগবে। আর আমি যেহেতু এডিট তেমন করি না এই কারণে আমি 16:9-তে একবারে রেকর্ড করি। তো এই 8:2 সাথে এই সুবিধাটা আছে, আপনি যে একই সাথে রেকর্ড করে আপনি পিসির জন্যে, ওয়াইড স্ক্রিনের জন্য এবং মোবাইল স্ক্রিনের জন্য, ধরেন মোবাইলে শর্ট ভিডিও বা টিকটক ভিডিও, এই ধরনের দুইটাই একসাথে করতে পারবেন। আচ্ছা, এরপরে নিচে আছে দেখেন রেজুলেশন 5.3K, 4K, 2.7K, আর হচ্ছে 1080p, এটা হচ্ছে আপনার ফুল এইচডি, ঠিক আছে। এটা হচ্ছে কোয়াড এইচডি, এটা হচ্ছে 4K আর এটা হচ্ছে 5.3K। তো এইখানে কিন্তু আপনি এই দেখেন উপরেরটাই কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন যে 4.3, এই দেখেন এই যে 4.3-তে আসছে, এটা হচ্ছে 8.7, ঠিক মানে 8:7, ঠিক আছে, 4:3, আর এই যে হচ্ছে 16:9। আচ্ছা, এবারে দেখেন এটা তো আমি সিলেক্ট করলাম 16:9, এবার দেখেন এই যে 5.3, এখানে কিন্তু 5.3K সিলেক্ট করা যায়, 4K সিলেক্ট করা যায়, ঠিক আছে, 2.7K সিলেক্ট করা যায়, 1080p সিলেক্ট করা যায়, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম 4K, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে ফ্রেম যেটা এইটাই দেখেন, চলে গেছে, এই যে ফ্রেম যেটা, এটা কিন্তু এই যে 120, ঠিক আছে, দেখেন 4K কিন্তু 120 FPS-এও কিন্তু রেকর্ড করতে পারে এই GoPro 11, ঠিক আছে। মানে 4K-তেও আপনি মোটামুটি স্লো মোশনেই রেকর্ড করতে পারবেন প্রয়োজন পড়লে, ঠিক আছে। তবে এটা কিন্তু সবসময় অন করে রাখি না, কারণ এতে প্রচুর পরিমাণে জায়গা খায়, মেমোরি কার্ড ভরে যাবে। আর 240 ফ্রেম পার সেকেন্ডে যদি আপনি রেকর্ড করতে চান তাহলে সেক্ষেত্রে 2.7K রেজুলেশনে যাওয়া লাগবে, মানে কোয়াড এইচডি যেটা ফুল এইচডির উপরে।
তো এটাই আর কি। আর আপনার নিচের দিকে যদি চান যে আপনার বেশি ফ্রেম না লাগে, নর্মাল ব্যবহার করেন, তাহলে 30 FPS রেকর্ড করবেন, ঠিক আছে। আর যদি একদম নর্মাল চাচ্ছেন যে একদম কম ফ্রেমে, তাহলে হচ্ছে 24। এটা হচ্ছে যে টিভিতে যে ফ্রেমটা ইউজ করে সাধারণত 24 ফ্রেম পার সেকেন্ড এটা। তো আমি সাধারণত 60টা ব্যবহার করি, 4K 60, 16:9-তে। তো এই আর কি। আর এই উপরের দিকে, এই কানার দিকে সম্ভবত ব্যাকের অপশনটা, আচ্ছা এটা মাঝখান থেকে, হ্যাঁ এই যে মাঝখান থেকে, আর এইখানে আসছে এই যে কানার দিকে ব্যাকের অপশন, ঠিক আছে। এই যে এইখানে হচ্ছে এডিট, আর ওই কানার দিকে ব্যাকের অপশন। তো রেজুলেশনের বিষয়টা গেল। এবার দেখেন লেন্স আছে হচ্ছে আপনার, আমার দেওয়া আছে ওয়াইড ভিউতে, ঠিক আছে। তো এরপরে দেখেন এই ওয়াইড ভিউ থেকে আর একটু বেশি ওয়াইডটা হচ্ছে আপনার এই যে সুপার ভিউ, ঠিক আছে। এতে কিন্তু আরও বেশি পরিমাণে মানে ফিল্ড অফ ভিউটা আরও বাইরে যাবে। আর আরেকটা আছে হাইপার ভিউ, এটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে আপনার ফিল্ড অফ ভিউ দেখাবে, ঠিক আছে। তো এই হাইপার ভিউটা হচ্ছে এই যে দেখেন এই যে 12 mm, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বেশি ফিল্ড অফ ভিউ দেখায়। হাইপার ভিউ থেকে একটু নিচে হচ্ছে সুপার ভিউ। এটা আমি সাধারণত ব্যবহার করি। এটাই হচ্ছে আপনার মানে যথেষ্ট পরিমাণে ফিল্ড অফ ভিউ দেখায়, প্লাস কোনো মানে সাইডের দিকে খুব বেশি বেঁকে যায় না। এই হাইপার ভিউতে কিন্তু সাইডের দিকে মানে এই দেখেন এই যে সাইডের দিক থেকে হালকা হালকা বেঁকা দেখায়, ঠিক আছে। অনেক বেশি ওয়াইড হওয়ার কারণে ফিশাই ইফেক্ট চলে আসে। তো আর নিচের দিকে আসছে হচ্ছে ওয়াইডটা হচ্ছে এই যে নর্মাল ওয়াইড, আর তার নিচে হচ্ছে আপনার লিনিয়ার, এই যে লিনিয়ার হচ্ছে 19 থেকে 39 mm মতো, এই যে লিনিয়ার। তো লিনিয়ারে কিন্তু আপনার এই দেখেন ওই যে গোপ্রোর ওয়াইড ভিউতে যেরকমের একটা ওই যে আসে না, ফিশাই ইফেক্ট আসে না, যে কানা কানা বেঁকে টেকে যায়, এই ধরনের কোনো ইফেক্ট নাই। এটা কিন্তু একদম মোবাইলের ভিউর মতো, একদম সব কিছু সোজা থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে লিনিয়ার। বাট ব্লগের জন্য কিন্তু এগুলো ভালো না, কারণ আপনি যখন রাস্তা দিয়ে কোনো কিছু ভিডিও করছেন তখন আপনি চাবেন যে দুই সাইডের ওয়াইড ভিউটা আসুক, সেটাই ভালো দেখায়। লিনিয়ারে কিন্তু সাইড কাটে যায়। তো আর একদম নিচে আছে হচ্ছে আপনার লিনিয়ার প্লাস হরিজন্টাল লক। তো এটা হচ্ছে লিনিয়ার, সব কিছু সোজাই দেখাবে, মানে ভিউটা একটু ন্যারো থাকে, এবং হরিজন্টাল লক করে, মানে হচ্ছে আপনার এই যে ভূমি যেটা, এই ভূমির সাথে এটা লক করে দেয়, এটা ঘোরে না। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন যদি আমি এই ক্যামেরাটা একটু কায়তো করি, তাও কিন্তু দেখেন ছবি ঘোরে না, ছবি কিন্তু সোজা আছে। আবার ক্যামেরা যদি এইদিকে কাজ করি, তাও দেখেন ছবি কিন্তু সোজা আছে, ছবি ঘোরে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার হরিজন্টাল লক বলে, যে আপনি যেদিকেই কাজ করেন না কেন ক্যামেরা, আপনার ছবিটা কিন্তু সোজাই থাকবে। আর যদি লিনিয়ার লক ছাড়াই দিই, তাহলে দেখেন আমি ঘুরাইলে কিন্তু ক্যামেরা ঘুরে যাবে। এই যে আমার যেখানে ছিল সেখানে দিয়ে দিই, এই যে সুপার ভিউতে। তো এবার দেখেন সুপার ভিউতে যদি আমি ক্যামেরাটা ঘুরাই, তাহলে এই দেখেন ছবি কিন্তু ঘুরে গেছে, ঠিক আছে। ক্যামেরা ঘুরাইলে ছবি ঘুরে যাবে। আর লিনিয়ার লক থাকলে তখন ওটা ঘোরে না, ওটা সোজা থাকে। আচ্ছা এবারে হচ্ছে আপনার এই যে হাইপার স্মুথ অন, এটা হচ্ছে স্টেবিলাইজেশন, ঠিক আছে। এই যে আপনার মনে করেন যে গোপ্রো নিয়ে আপনি হাঁটতেছেন, দৌড়াচ্ছেন, বা সাইকেল চালাচ্ছেন, বা মোটরসাইকেল চালাচ্ছেন, এই যে ঝাঁকিগুলো লাগে, তো এই ঝাঁকিগুলো বা এই যে আমি হাতে ধরে রয়েছে, এই যে কাঁপতেছে আমার হাতটা, তো কিন্তু স্টেবল না। তো এই কাঁপাকাঁপিটা ও কিন্তু ভিতরে প্রসেস করে বাদ দিয়ে দেয়, এটা হচ্ছে আপনার স্টেবিলাইজেশন। তো স্টেবিলাইজেশন অন থাকলে কিন্তু আপনার মানে ভিডিও কাঁপবে না, ভিডিও শেকই আসবে না, ঠিক আছে। তো এ দেখেন হাইপার স্মুথ স্টেবিলাইজেশন অন, এটা কিন্তু অফ করা যায়, ঠিক আছে। আবার এটা কিন্তু এই যে বুস্টে দেওয়া যায়, যে ম্যাক্সিমাম ভিডিও স্টেবিলাইজেশন উইথ টাইপ ক্রপিং, আর এটা হচ্ছে অটো বুস্ট ম্যাক্সিমাম ভিডিও স্টেবিলাইজেশন উইথ ডাইনামিক ক্রপিং, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি জাস্ট অনে দিয়ে রাখি, ঠিক আছে। বুস্টে দিলে হচ্ছে আপনার বেশি পরিমাণে ক্রপ করে ফেলে সাইডের থেকে, তো ভিউটা কমে যায়, ওয়াইড অ্যাঙ্গেলটা কমে যায়। তো এটা জাস্ট অন দিয়ে রাখলেই হয়। এটা হাইপার স্মুথ অন যেটা, এটাই অনেক ভালো কাজ করে। দেখেন আমি আপনাকে ক্যামেরা একটু নাড়াই দেখাই, দেখেন ক্যামেরা ঝাঁকা দিলে বা নাড়াইলে কিন্তু ভিতরের ইমেজ কিন্তু নড়েই না, ভিতরের ইমেজ কিন্তু একদম মানে স্টেডি থাকে। গোপ্রোর এই বিষয়টা খুবই ভালো, আপনার যে মানে যতই ঝাঁকাঝাঁকি করেন না কেন ভিডিও নড়ে না। আচ্ছা এরপরে হচ্ছে আপনার শিডিউলড ক্যাপচার, এটা তো অফ ডিউরেশন নো লিমিট,
এই জায়গায় আপনার মানে কোনো লিমিট দেওয়ার প্রয়োজন নাই, যতক্ষণ পর্যন্ত আপনার মেমোরি কার্ড না বাড়বে বা ব্যাটারি শেষ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। হাইন্ড সাইট, টাইমার, তারপর হচ্ছে জুম। আচ্ছা, এবার হচ্ছে প্রো টিউন। এখানে দেখেন আপনার 10 বিট কালার, ঠিক আছে। এই 10 বিট কালারটা কিন্তু নর্মাল 8 বিট কালার থেকে বেশি পরিমাণে কালার ইনফরমেশন রেকর্ড করে, তো এটা অন করে রাখা বেটার। আর বিট রেটটা দেখেন, এখানে কিন্তু বিট রেটটা আসতে হচ্ছে স্ট্যান্ডার্ডে, ঠিক আছে। বিট রেটটা কিন্তু হাইতে দেওয়া যায়, তো হাইতে বিট রেট দিলে প্রত্যেকটা ভিডিওর সাইজ অনেক বড় আসবে, ঠিক আছে, মানে বেশি পরিমাণে ইনফরমেশন রেকর্ড করে। আপনারা যদি চান যে আমার ভিডিও আরও বেশি ক্লিয়ার আর ইনফরমেশন বেশি রেকর্ড করুক, আমি পরবর্তীতে এডিটিং করব, তো সেক্ষেত্রে বিট রেটটা হাই দিতে পারবেন। তো আমি যেহেতু খুব বেশি এডিট করি না, এই জন্য আমি নর্মাল বিট রেট দিয়ে রাখি, আমার ওই নর্মাল বিট রেটেই খুব ভালোই আসে। আচ্ছা, শাটার অটো, শাটারের কিন্তু এখানে আপনি শাটারের স্পিড সিলেক্ট করতে পারবেন অটো বাদ দিয়ে, ঠিক আছে। 1/120, 240, ঠিক আছে, আপনার প্রয়োজন মতো। যারা ওই যে এনডি ফিল্টার ইউজ করে তারা এই শাটারগুলোর ম্যানুয়াল দিয়ে রাখে, যে আমি মনে করি এনডি ফিল্টার ইউজ করলাম, আমি 1/60 দিয়ে রাখলাম। কিন্তু আমার এটা যেহেতু আমি কোনো ফিল্টার ইউজ করি না, অটোতে দিয়ে রাখি, এটা সবথেকে বেটার, মানে যে কোনো লাইটিং কন্ডিশনে ক্যামেরা অটোমেটিক করে নেয় সব কিছু। তারপর হচ্ছে ইভি, মানে আপনার হচ্ছে এক্সপোজার, এটা আপনি কম বেশি করে দিতে পারেন। হোয়াইট ব্যালেন্স, ঠিক আছে। ইভি, এই যে ইভি কিন্তু কম বেশি করে দেওয়া যায়। তারপর হোয়াইট ব্যালেন্স, এটা অটোতে দেওয়া আছে, মানে ক্যামেরা নিজের মতন করে সিলেক্ট করে নিবে, এটা আপনি ম্যানুয়ালও করতে পারেন। আইএসও, এই যে আইএসও মিনিমাম, ঠিক আছে। মিনিমাম আইএসও কত? মিনিমাম আইএসও 100, এই যে মিনিমাম আইএসও সম্ভবত 100 থেকে নিচে আর যায় না। হ্যাঁ, মিনিমাম আইএসও 100। আর হচ্ছে ম্যাক্সিমাম আইএসও দেওয়া আছে 6400, ঠিক আছে। ম্যাক্সিমাম আইএসও 6400-র উপরে আর যায় না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আইএসও রেঞ্জ। শার্পনেস মিডিয়াম, কালার ন্যাচারাল, এই যে শার্পনেস এখানে দেখেন, এই যে মিডিয়াম, তারপর হচ্ছে আপনার লো, তারপর হচ্ছে আপনার হাই, এই ধরনের আছে আপনার যেরকমের প্রয়োজন হয়, তো এটা মিডিয়ামে দেওয়া আছে আমার। তারপর হচ্ছে শার্পনেসের পরে আছে কালার ন্যাচারাল, ঠিক আছে। কালার কিন্তু আপনার এই যে ভাইব্রেন্ট কালার বা আপনার হচ্ছে ফ্ল্যাট কালার, যেরকম আপনার প্রয়োজন, আমি ন্যাচারাল দিয়ে রাখি। হচ্ছে র অডিও অফ, উইন্ড অটো, এখানে কিন্তু উইন্ড মানে যে নয়েজটা, এটা কিন্তু ক্যামেরা অটোমেটিক করে দেয়, ক্যান্সেল করে দেয়, ঠিক আছে। মিডিয়া মোড, এখানে কোনো মিডিয়া মোড লাগানো নাই আমার, এখানে এই গোপ্রোর সাইড থেকে কিন্তু ওই যে মাইক্রোফোনের মিডিয়া মোড লাগানো যায়। তারপর হচ্ছে শর্টকাট, এগুলো হচ্ছে আপনার এই যে মেইন স্ক্রিনে যে শর্টকাটগুলো আসে সেইগুলা। তো এই প্রথমে এই যে ভিডিওর যে অপশানগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা এডিট করে নিজের মতো সেট করে রাখা যায়, যে আমার কোনটা লাগবে, কীরকমের কী, ঠিক আছে, সব কিছু। আর হচ্ছে আপনার উপরের থেকে এই যে আপনার যে অপশানটা, এটা দেখেন, তো এখানে কিন্তু দেওয়া আছে জিপিএস অফ, তারপর হচ্ছে আপনার অ্যাপ। তো এই গোপ্রোতে কিন্তু বিল্ট ইন জিপিএস আছে, আপনি চাইলে আপনার ভিডিও কোন জায়গা থেকে মানে তুলতেছে এটার জিপিএসটা ইনফরমেশনটা রাখতে পারেন রেকর্ড করে। আর এই যে যেটা, এটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল, ঠিক আছে। ভয়েস দিয়ে আপনি মানে যদি বলেন যে গোপ্রো অন বা গোপ্রো স্টার্ট রেকর্ডিং, তাহলে ওরা ভয়েস কন্ট্রোল দিয়েই ওটা কাজ করে। এই যে যেটা, এটা হচ্ছে আপনার বিপ আমি অফ করে রাখি। আর এই যে যেটা আছে, এই যে আপনার বানি আইকনের মতো, ঠিক আছে, এই বানি আইকন, এটা কিন্তু কুইক ক্যাপচার। তো এই কুইক ক্যাপচার যদি আপনি অফ করে রাখেন, তাহলে আপনার গোপ্রো ধরেন বন্ধ অবস্থায় আছে, ঠিক আছে, আপনি হুট করে মনে করেন কোনো কিছু আপনার রেকর্ড করার প্রয়োজন হলো তাড়াতাড়ি, তো সেই ক্ষেত্রে আপনি এই শুধু উপরের এই লাল বাটন, এটা ক্লিক দিলেই কিন্তু গোপ্রো অন হয়ে অটোমেটিক রেকর্ড শুরু হয়ে যায়, ঠিক আছে। এই সাইডের পাওয়ার বাটন 2 সেকেন্ড চাইপে ধরে অন করা লাগে না। তো এই কুইক ক্যাপচারটা যদি অফ থাকে তাহলে এটা আর হবে না। আর যদি কুইক ক্যাপচার অন করে রাখেন, ঠিক আছে, তাহলে আপনি ধরেন আপনার গোপ্রো অফ আছে, হেলমেটে লাগানো আছে, কিন্তু আপনার হঠাৎ করে কোনো কিছু একটা রেকর্ড করার প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি শুধু এটা এক চাপ দিলে আপনি গোপ্রো অন হয়ে রেকর্ড করা শুরু করে দিবে। হ্যাঁ, আর যদি কুইক ক্যাপচারটা আপনি এই এনেবল করে না রাখেন, বন্ধ রাখেন, তাহলে কিন্তু আর এটা হবে না, তখন আপনার অন করে তারপরে যায় ম্যানুয়ালি ভিডিও রেকর্ড করতে হবে। এটা হচ্ছে আপনার লক, স্ক্রিন লক, এটা খোলা থাক। তারপরে আছে হচ্ছে আপনার অপশন, এটা হচ্ছে ফ্রন্ট স্ক্রিন অপশন 0। আচ্ছা, এই যে ফ্রন্ট স্ক্রিন অপশন ফুল ভিউ, ঠিক আছে। অ্যাকচুয়াল স্ক্রিন,
তো এইটাই সম্ভবত ফ্রন্ট স্ক্রিন অপশনের আছে আপনার মানে ফ্রন্ট স্ক্রিন কন্ট্রোলিংয়ের অপশন। ফ্রন্ট স্ক্রিন আচ্ছা, এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিই, অন দিয়ে দিই। হ্যাঁ, এটাই হচ্ছে ফ্রন্ট স্ক্রিনের মানে আপনার কন্ট্রোলিংয়ের অপশন। তো এটা আমি এর আগে খুঁজে পাইনি, আমি অ্যাপ দিয়ে করছি। এটা হচ্ছে এইখানে আছে। তো এইখান থেকে আপনি ফ্রন্ট স্ক্রিনটা, এই যে ফ্রন্টের স্ক্রিনটা করতে পারবেন, যে আমার শুধুমাত্র ইনফরমেশন লাগবে, ঠিক আছে, যে আমার গোপ্রো রেকর্ড করতেছে কি না। এটা না, ঠিক আছে, এই যে আমার গোপ্রো কি রেকর্ড করতেছে না কি, শুধু এইটুকু দেখতেছেন। আর যদি আপনি পুরো ভিউ দেখতে চান তাহলে হচ্ছে এই যে ফুল ভিউ, এই যে ফুল ভিউ দিয়ে দিলে এই যে এবারে ফুল ভিউতে চলে যাবে, এই যে ফুল ভিউতে চলে গেছে। তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট স্ক্রিন কন্ট্রোলিংয়ের অপশন। আর এটা হচ্ছে ওরিয়েন্টেশন লক, যে আপনি গোপ্রোটা কি সোজা দিতে যাচ্ছেন বা কোন দিকে দিতে যাচ্ছেন সেইগুলা, ঠিক আছে, ওরিয়েন্টেশন লক করে দিবে, মানে শুধু সোজাভাবে করবে, রেকর্ড করবে, কাট করলে ওটা ঘুরবে না এটা। আর এটা হচ্ছে আপনার এই যে ভিডিও মোড will be disable, enabling max lens mode will disable your video mode, continue। এই যে হচ্ছে ম্যাক্স লেন্স মোড। তো এই ম্যাক্স লেন্স মোডে কী করে আমি জানি না। আচ্ছা, পরের অপশানগুলো আপনাদেরকে দেখাই দিই। এই যে ভিডিও মোড, এটা হচ্ছে আপনার হাইয়েস্টে আছে। তো এই ভিডিও মোডটা হাইয়েস্টে রাখবেন, তা নাহলে কিন্তু ওই যে আপনার উপরের দিকে যেগুলো 4K 5K এগুলো আসে না, সেগুলো কোয়ালিটি লো করে দেওয়া যায়। এই যে এক্সটেন্ডেড ব্যাটারি, এগুলো হচ্ছে আপনার মানে ভিডিও রেজুলেশন কম করে আপনার ব্যাটারি ব্যাকআপটা বাড়াবে, এগুলো কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এটা হাইয়েস্ট মোডে রাখবেন। আর কন্ট্রোল হচ্ছে প্রো, ঠিক আছে, কন্ট্রোল প্রোতে দিয়ে রাখবেন। কন্ট্রোল কিন্তু আপনার ইজিতে দিলে আপনার ওই যে এক্সট্রা যে অপশানগুলো ওইগুলো থাকবে না, খুলবে না। এবার হচ্ছে প্রেফারেন্সে দেখেন সেট আপ অটো আপলোড, এগুলো হচ্ছে আপনার ওই যে গোপ্রোর ক্লাউডে যে আপলোড করে সেগুলো। ওয়্যারলেস কানেকশন, ঠিক আছে, ওয়্যারলেস কানেকশন অন। এই ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে কিন্তু এই যে আপনার গোপ্রোর যে কুইক অ্যাপ ফোনে, ওই ফোনে কানেক্ট করে, এই যে কানেক্ট ডিভাইস। তো এটা দিয়ে আপনি যখন ওই যে গোপ্রো কুইক অ্যাপের মাধ্যমে কানেক্ট করবেন ফোনে, সেই সময় এখান থেকে কানেক্ট করতে হবে যে গোপ্রো কুইক অ্যাপ, তারপর হচ্ছে রিমোট, অন্যান্য জিনিসপত্র। আচ্ছা, এবার দেখেন ক্যামেরা ইনফো। তো এটা দিয়ে আর কি ক্যামেরার এই যে নাম টাম, তারপর অন্যান্য জিনিসপত্র এগুলা, তারপর হচ্ছে ওয়াইফাই ব্যান্ড, ঠিক আছে, এইসব। এরপরে আছে হচ্ছে আপনার জেনারেলের ভিতরে দেখেন যে বিপ ভলিউম, সাউন্ড মিডিয়াম, কুইক ক্যাপচার অন, হচ্ছে ডিফল্ট প্রিসেট, লাস্ট ইউজড ভিডিও, অটো পাওয়ার অফ 5 মিনিট। তো 5 মিনিট ব্যবহার না করলে একদম করে রাখলে তাহলে অফ হয়ে যাবে অটোমেটিক। এলইডি অল অন, এলইডি কিন্তু এই গোপ্রো কিন্তু দুইটা এলইডি থাকে, এই যে সামনে উপরে বাম কানা একটা, এই যে সাদা, এটা বিপ বিপ করে মানে জ্বলে নেবে রেকর্ড করার সময়। আবার এই পাশে একটা আছে এই যে উপরে এখানে, এটাও কিন্তু জ্বলে নেবে রেকর্ড করার সময়, ঠিক আছে। তো এই আর কি। এরপর আছে আপনার এলইডিস অন, অ্যান্টি ফ্লিকার, আচ্ছা। জেনারেলের পরে আছে কি জিপিএস, এই যে হচ্ছে আপনার জিপিএস, এটা কিন্তু অন অফ করে রাখা যায়। তো এটা আমার অফ করা দরকার, ছাড়া এগুলো অন করে রাখবেন না, এটা ব্যাটারি ব্যাকআপ করে ফেলে, কমায় দেয়। ভয়েস কন্ট্রোল অফ। তারপরে আছে হচ্ছে ডিসপ্লে ভয়েস কন্ট্রোলে গেছে, ডিসপ্লেতে যাবে। যে ডিসপ্লে ওরিয়েন্টেশন অল, স্ক্রিন সেভার রেয়ার 1 মিনিট, স্ক্রিন সেভার ফ্রন্ট মানে হচ্ছে আপনার পিছনের স্ক্রিন, এই যে এই স্ক্রিনটা কতক্ষণ পরে বন্ধ হবে 1 মিনিট। আর স্ক্রিন সেভার ফ্রন্ট সামনেরটা কতক্ষণ পরে বন্ধ হবে, এটা হচ্ছে ম্যাচ রেয়ার স্ক্রিনস, ঠিক আছে, মানে রেয়ার স্ক্রিন যতক্ষণ পরে বন্ধ হবে অতক্ষণ পরে, বা আপনি আলাদাও সেট করতে পারেন। ব্রাইটনেস, এটা হচ্ছে ডিসপ্লে ব্রাইটনেস 40%-এ দেওয়া আছে, ঠিক আছে, এটা আপনি কম বেশি দিতে পারেন প্রয়োজন মতো। রেয়ার স্ক্রিন গ্রিড, তো এই যে স্ক্রিনের যে গ্রিড চারকোনা যে দাগের মতন আসে, ওইটা আপনি এটা অন করে দিলে
ওইটা আসবে। আপনার যদি কখনো মানে ভিডিও করার সময় প্রয়োজন হয় যে আমি দেখতে চাচ্ছি যে আমার ইয়াটা সোজা আছে কিনা, ঠিক আছে, এই দেখেন এই যে 4টা দাগের মতন আসছে। তো এটা দিয়ে আপনি আর কি হরাইজন্টাল আপনার সোজা আছে কিনা এটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। ডিসপ্লে, তো ভয়েস কন্ট্রোলে চলে গেছে, ডিসপ্লে গ্রিড অফ। আচ্ছা, এরপর আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার এই যে ল্যাঙ্গুয়েজ, এই যে ইংলিশ, তারপর অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে, তো ইংলিশ থাক। তারপর হচ্ছে ডেট টাইম। ডেট টাইম আপনি নিজে সিলেক্ট করে দিতে পারেন বা অ্যাপের মাধ্যমে সিলেক্ট করতে পারেন। এরপরে হচ্ছে মড, আপনি যদি এই যে কোনো মড ইউজ করেন সেগুলো, এই যে মাইক্রোফোন মড, মিডিয়া মড, অন্যান্য যেগুলো। এরপর আছে অ্যাবাউট। অ্যাবাউটে দেখেন আপনার গোপ্রো আপডেট, এই গোপ্রোতে আপনার অ্যাপ যে ইয়াটা সফটওয়্যার ভার্সন এটা আপডেট করতে পারেন এটা। ক্যামেরা ইনফো, এটা হচ্ছে আপনার ক্যামেরার ইনফো, সিরিয়াল নাম্বার টাম্বার এগুলো। আর ব্যাটারি ইনফো, তো গোপ্রোর আপনার এই অপশানে যে আপনি ব্যাটারি দেখতে পারেন যে ব্যাটারি আছে এটা সাপোর্ট করে কিনা এবং এর হেলথ ভালো আছে কিনা, যে হেলথ এক্সেলেন্ট, ব্যাটারি টাইপ কম্প্যাটিবল, আচ্ছা। হচ্ছে অ্যাবাউট। এরপর আসছে হচ্ছে রেজিস্ট্রি নাকি রেগুলেটরি, আর এর শেষ হচ্ছে রিসেট। তো রিসেট দেওয়ার প্রয়োজন হয়, রিসেট দিলে আপনার সব সেটিং সব উল্টায় চলে যাবে, মানে ফ্রেশ নতুন অবস্থায় চলে আসবে। তো এই আর কি। তো গোপ্রোর আপনার মেনুগুলো কিন্তু দেখলেন, এই যে উপরের থেকে নিচের দিকে টান দিলে এই যে মেনু অপশানগুলো আসে এবং এই যে বামের দিকে সোয়াইপ করলে অন্যান্য মেনু অপশান এবং প্রেফারেন্স এগুলো চলে আসে। আর ভিডিওর যে রেজুলেশনটা এটা কিন্তু এই যে নিচে এইখান থেকে সিলেক্ট হয়, যে এইখানে টাচ দিলে আপনার ভিডিওর রেজুলেশনগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। ধরেন আমার এই যে 4K 2.7K অ্যাক্টিভিটি যেটা, এটা 240-এ আছে, এটা আমি 120-এ দিয়ে দিব। তো এখানে আমি এই যে 120-এ দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এবার দেখেন এটা কিন্তু 2.7K 120-এ চলে আসছে ওয়াইড, ঠিক আছে। 4K 60 সুপার ভিউ, ফুল ফ্রেম 5.60, 5.3K 60 FPS সুপার ভিউ, অ্যাক্টিভিটি 2.7K 120 ওয়াইড ভিউ, সিনেমাটিক এটা হচ্ছে আপনার 4K 24 ফ্রেম পার সেকেন্ড, ঠিক আছে, ওয়াইড ভিউ। আর আলট্রা স্লোমো একটা আছে, এটা হচ্ছে আপনার 2.7K 240, ঠিক আছে, 240 FPS ওয়াইড ভিউ, ঠিক আছে। তো এই আর কি, ওই যে আলট্রা স্লোমো দেওয়া আছে, স্লোমো সিলেক্ট হয়ে গেছে। তো আমি নর্মালি 4Kটা ইউজ করি, 4K 60 এই। আর এখানে কিন্তু আপনার উপরে এই যে দেখেন 2টা ডট আর মাঝখানে একটা দেওয়া আছে ভিডিও, এটা এদিকে সরাই দিলে কিন্তু এই যে ক্যামেরায় চলে আসবে। এই যে দেখেন এখন ক্যামেরা আইকন আসছে, মাঝখানে ভিডিও, আর এই যে এদিকে হচ্ছে আপনার টাইম ল্যাপস, ঠিক আছে, ওই যে একটা ঘড়ির মতন দেওয়া আছে টাইম ল্যাপস। তো এই যে মাঝখানেটা এটা হচ্ছে ভিডিও, এই হচ্ছে সেটিংস, ঠিক আছে। আর এই যে এস যেটা, এটা কিন্তু সুপার ভিউ, জাস্ট লেন্সের এই যে সুপার ভিউ, এখান থেকে আপনি ভিউগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আপনি যে হাইপার ভিউ চান যে আরও বেশি ওয়াইড লাগবে, হাইপার ভিউ উপরে উঠাই দিবেন। বা যদি নিচে লিনিয়ার চান যে না আমার মোবাইলের মতন সোজা স্ট্রেট ফরওয়ার্ড পিকচার লাগবে, সেক্ষেত্রে ওইদিকে নামা দিতে পারবেন। তো আর রেজুলেশন আর মানে আপনার FPS কত ফ্রেমে রেকর্ড করবে এটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো এই আর কি। আর আপনার গোপ্রো রেকর্ড শুরু করা, এটা হচ্ছে এই যে উপরে এই যে বাটন, এটা থেকে, ঠিক আছে, ফ্রন্ট স্ক্রিন চালানো আছে। তো এই যে এই বাটনটা একবার ক্লিক করলে এই যে রেকর্ড শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবং রেকর্ড শুরু হওয়ার পরে আপনাকে এই যে লাল একটা ব্লিঙ্ক করবে বাতি, এটা দিয়ে বুঝতে পারবেন যে রেকর্ড হচ্ছে, ঠিক আছে। কারণ 1 মিনিট পরে কিন্তু এই ডিসপ্লে বন্ধ হয়ে যাবে। তো ডিসপ্লে বন্ধ অবস্থায় আপনি কীভাবে বুঝবেন যে আপনার গোপ্রো রেকর্ড করতেছে কিনা? এই লাল বাতিটা এই যে এখানে এটা ব্লিঙ্ক করতে থাকবে, এটা সামনেও একটা আছে, এই দেখেন এই যে ডিসপ্লের উপরে লাল বাতিটা, এটা ব্লিঙ্ক করতে থাকবে। তো আপনি যদি ব্লগ ভিডিও বানাচ্ছেন নিজের ছবি নিজে, তাহলে কিন্তু এইটা দিয়ে টের পাবেন
রেকর্ড করতেছে, আর পিছনে থাকলে এটা দিয়ে টের পাবেন। ঠিক আছে, তো আপনার যদি বাইকে হেলমেটে লাগানো থাকে তো ডিসপ্লে ধরেন অফ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই বাতিটা দেখে বুঝতে পারবেন যে রেকর্ড করতেছে। হ্যাঁ, আর বন্ধ যখন আপনার মনে করেন যে ভিডিও তোলা বন্ধ করার প্রয়োজন, যে ভিডিও তোলা হয়ে গেছে এখন বন্ধ করবো, তখন এটা আবার একটা প্রেস দিলে বন্ধ হয়ে যাবে। তো আমি এটা একটু দেখাচ্ছি, 1 মিনিট প্রায় হয়ে আসছে, ডিসপ্লেটা বন্ধ হয়ে যাক, তারপর দেখেন। এই যে ডিসপ্লে বন্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে রেকর্ড করতেছে ভিডিও। কেন? কারণ এখানে লাল লাইট জ্বলতেছে, নিতেছে। ঠিক আছে, সামনের ক্ষেত্রেও। ঠিক আছে, তো এখন মনে করেন এই গোপ্রোটা এখানে রাখা আছে, তো আপনি কীভাবে বুঝবেন যে রেকর্ড করতেছে কিনা? ওই দেখেন লাল লাইট ব্লিঙ্ক করতেছে, তো এটা কিন্তু রেকর্ড করতেছে, রেকর্ড চলতেছে। ঠিক আছে, এই যে। আচ্ছা, এবার আপনি মনে করেন বন্ধ করবেন, তাহলে বন্ধ করবেন কীভাবে? এটা আবার চাপ দিলে বন্ধ হয়ে যাবে। বা যদি ধরেন আপনি বন্ধ করবেন না কিন্তু ডিসপ্লে আনবেন, তো সেক্ষেত্রে জাস্ট ডিসপ্লে টাচ দিলেই হচ্ছে। ঠিক আছে, যে ডিসপ্লে টাচ দিলে ডিসপ্লে চলে আসতেছে, আর আমি যদি এটা প্রেস করি তাহলে বন্ধ হয়ে যাবে। এই যে প্রেস করছি কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো ওই রেকর্ডিংটা কিন্তু হয়ে গেছে অলরেডি, ওটা কিন্তু সেভ হয়ে গেছে। এটা এই যে নিচের দিক থেকে উপরের দিকে দিলে আপনার যে মিডিয়াগুলো আছে আপনার মানে মেমোরি কার্ডে, ওইগুলো কিন্তু নিচের থেকে উপরের দিকে স্ক্রিন ঠেলা দিলে চলে আসবে। দেখেন, এই যে এটা আমি বন্ধ করি, এই যে একটা আছে, সম্ভবত আরও আছে। হ্যাঁ, এই যে আরও আছে, এই যে একটু আগে যে ছবি তুলছিলাম সেই ছবি। তো এই আর কি, আবার এই উপর থেকে নিচে টান দিলে ওটা চলে যাবে, আপনার ভিডিও স্ক্রিন আবার চলে আসবে, এই আর কি। আর বন্ধ করার সময় আপনার এটা 2 মিনিট চাপে ধরে রাখতে হবে। ঠিক আছে, সরি 2 মিনিট বলছি, 2 সেকেন্ডের মতো চাপে ধরে রাখতে হবে। এই দেখেন, এই যে পাওয়ার অফ। ঠিক আছে, এই যে অফ হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমি ওই কুইক ক্যাপচার যেটা দেখাইছিলাম, ওই যে বাণীর মতো একটা আইকন, এই কুইক ক্যাপচারটা কীভাবে কাজ করে দেখাচ্ছি। এই যে ধরেন এই গোপ্রো পাওয়ার অফ হয়ে গেছে, ঠিক আছে, আমি পাওয়ার অফ করে দিছি। এবার মনে করেন এই অবস্থায় আমার হুট করে তাড়াতাড়ি একটা ভিডিও তোলা প্রয়োজন। তো এখন আপনার মনে করেন এটা চাইপে ধরে অন করে তারপর ভিডিও করা, এটা অনেক সময় ব্যাপার না। তো এই কুইক ক্যাপচার যেহেতু অন আছে, সেহেতু আপনার এখন কিন্তু এই ভিডিও রেকর্ড বাটনে একবার ক্লিক দিলেই কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে মানে ব্যাটারি আর মেমোরি কার্ড আছে এবং ব্যাটারিতে চার্জ আছে, সব ঠিকঠাক আছে। তো এই কুইক ক্যাপচারে একবার মানে এই রেকর্ডিং বাটনে একবার চাপ দিলে রেকর্ড শুরু হয়ে যাবে। এটা দেখেন, এই দেখেন গোপ্রো কিন্তু একা একা অন হয়ে রেকর্ড করা শুরু করে দিয়েছে অলরেডি। এই যে, ঠিক আছে, গোপ্রো কিন্তু বন্ধ ছিল। তো এই কুইক ক্যাপচারের সুবিধাটা হচ্ছে এইটা, যে আপনার মনে করেন হেলমেটে লাগানো আছে, আপনি এমন কোনো জায়গায় গেছেন যেখানে তাড়াতাড়ি আপনার রেকর্ডিং চালু করা প্রয়োজন, তো তখন কিন্তু এইসব পাওয়ার বাটন দিয়ে অন টন করা এগুলো প্রয়োজন হবে না, জাস্ট প্রেস দিলেই কিন্তু অন হয়ে অটো রেকর্ড করা শুরু করে দিবে। তো এই আর কি। আর বন্ধ করতে গেলে এটা আবার প্রেস দিলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সামনে ডিসপ্লে, তো সামনে ডিসপ্লেটা তো এই যে উপরে এইখান থেকে বন্ধ করা যায়। আর রেকর্ডিং চলা অবস্থায় কিন্তু কোনো সেটিংসের ভিতরে ঢুকে না। তো কিন্তু ওই যে আবার ও কিন্তু অটো আপনার মানে রেকর্ডটা সেভ করে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, কুইক ক্যাপচারে এরকম মানে আপনি চাপ দিলে অটো অন হয়ে রেকর্ড শুরু করবে, আবার চাপ দিলে অটো রেকর্ডিংটা সেভ করে বন্ধ হয়ে যাবে। তো এবার ধরেন আমি মানে সামনে ডিসপ্লেটা যেটা ওটা বন্ধ করব, তো এটা আমি একটু বন্ধ করে রাখি। এই যে ফ্রন্ট ডিসপ্লে, এটা হচ্ছে আপনার এই যে ক্রস দিয়ে দিব, এটা দিয়ে দিলে ফ্রন্ট ডিসপ্লেটা আর ওপেন হবে না। ঠিক আছে, শুধু রেয়ার ডিসপ্লেটা থাকবে, কারণ আমার ফ্রন্ট ডিসপ্লেটা তো প্রয়োজন হয় না, শুধু কাজ পিছনের দিক থেকে করি, মানে রেয়ার ডিসপ্লে থেকে এই যে টাচ বা আপনার অন্যান্য সব কিছু। তো ফ্রন্ট ডিসপ্লেটা শুধুমাত্র নিজের ছবি বা ব্লগ করার জন্য সেক্ষেত্রে লাগে, এই আর কি। তো গোপ্রোর ভিডিও কোয়ালিটির কথা যদি আপনি বলেন, তাহলে আমি দিনের বেলায় গোপ্রোর ভিডিও কোয়ালিটি দিব একেবারে 10-এ 10। দিনের বেলায় মানে সূর্যের আলোতে গোপ্রোর ভিডিও কোয়ালিটি একদম সুন্দর আসে, চকচকা ফকফকা, কোনো ধরনের কোনো সমস্যা নাই। কালারে বলেন বা আপনার অন্যান্য যে কোনো কিছুতে বলেন, দিনের বেলা খুব সুন্দর ভিডিও আসে। কিন্তু রাত্রেবেলা কিন্তু গোপ্রোতে কিন্তু নয়েজ আসে অনেক, এবং বেশি অন্ধকারে গেলে কিছুই দেখাই যায় না। তো রাত্রেবেলা যদি আপনি বেশি কাজ করেন বা ব্লগ করেন, তাহলে মনে করেন যে এই গোপ্রো এতে আপনার খুব একটা সুবিধা হবে না। ঠিক আছে, অন্য কোনো অপশন দেখতে পারেন। বাট আপনি দিনের বেলা যদি কাজ করেন, তাহলে গোপ্রো কিন্তু খুবই সুন্দর একটা খুব ভালো মানে ভিডিও রেকর্ড করতে পারে, এবং ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর। ঠিক আছে, তো আপনি গোপ্রোর ভিডিও কখনও পিসিতে নিয়ে বড় স্ক্রিনে হাই রেজুলেশনের 4K 5.3K ভিডিও যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর ভিডিও, একদম মানে সিনেমাটিক ক্যামেরা লেভেলের ভিডিও তুলতে পারে গোপ্রো।
তো এই আর কি। আর রাত্রেবেলা আমার এই যে এখানে সব কিছু সুন্দর দেখা যাচ্ছে, কারণ আমার ঘরে লাইটিং সেট আপ করা 3-4টা। তো এই ঘরে নর্মালি যে এলইডি বাল্ব থাকে একটা, ওই রকমের থাকলে এখানে এতক্ষণে উল্টাপাল্টা দেখাইতো, ঠিক আছে। গোপ্রো লো লাইটে কিন্তু খুব একটা ভালো মানে পারফরমেন্স দিতে পারে না, এই আর কি। আর গোপ্রোর আর একটা সমস্যা আছে, ওভার হিটিং ইস্যু। হ্যাঁ, মনে করেন যে আপনি এই যে ঘরের ভিতরে এক জায়গায় একটা ট্রাইপডে রাইখে দিলেন আপনি গোপ্রোটা লাগায়, ঠিক আছে। তো রাইখে রেকর্ড করা শুরু করলেন, তো এইখানে তো আপনার মনে করেন মুভিং কোনো এয়ার নাই, বাতাস নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু গোপ্রো অল্প সময়ের ভিতরে হিট হয়ে যায়, হিট হয়ে বন্ধ হয়ে যায়, রেকর্ডিং অটো অফ করে দিয়ে ও শাটডাউন হয়ে যায়। তো এটা একটু আমি লাগাইনি, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, ধরেন আপনি এই যে ট্রাইপডে দিয়ে রাইখে ভিডিও তুলতেছেন এক জায়গায়, তো এখন কিন্তু আপনার এটা হয়তো বা 15-20 মিনিট 25 মিনিট পরে গরম হয়, এটা প্রচণ্ড গরম হয়ে যায়, ঠিক আছে, গরম হয়ে কিন্তু অফ হয়ে যায়। তো এই জন্যে এটার দিকে বাতাস আপনার দেওয়া লাগে কন্টিনিউয়াস, বা আপনার মনে করেন মোটর সাইকেলে হেলমেটে লাগায় রাখলে বাতাস লাগে, সেই কারণে ঠান্ডা থাকে, বাট তা না হলে কিন্তু এ হিট হয়ে অফ হয়ে যায়, ঠিক আছে। তো এই আর কি। তো এই হচ্ছে আপনার হ্যান্ড হেল্ড আপনার মানে কী বলে ট্রাইপড। এটা আপনি লেগ খুলে আপনার প্রয়োজন হইলে রাইখেও দিতে পারবেন, আবার মনে করেন প্রয়োজন হইলে এটা নিয়ে এটা বন্ধ করে আপনি হাতে ধরেও আপনার ব্লগ ভিডিও চালাইতে পারবেন, ঠিক আছে। আর এটা গড়ে কিন্তু এদিকে ওদিকে, প্লাস এটা এখানে কিন্তু একটা গিম্বল আছে, এটা দিয়েও আপনার এদিক ওদিক করা যায়, এদের কাইট করে ভার্টিক্যালি করা যায়। তো এই আর কি গোপ্রোর সব কিছু। যারা গোপ্রো চালাইতে জানেন না বা ভিতরের সেটিংস বা কোনো কিছু জানেন না, তারা কিন্তু আজকে সব কিছু জানিয়ে গেলেন। আর গোপ্রোর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যদি ওরিয়েন্টেশন লক না করে রাখেন, তাহলে গোপ্রো কিন্তু আপনি মাউন্ট যদি উল্টাভাবে করেন, তারপরেও কিন্তু আপনি ভিডিও সোজাভাবে তুলতে পারবেন। দেখেন আমার গোপ্রো কিন্তু উল্টানো আছে, ঠিক আছে, কিন্তু পিছনের ডিসপ্লেতে দেখেন ভিডিও কিন্তু ও সোজাভাবেই তুলবে, ঠিক আছে। আবার আপনি এই যে ভার্টিক্যালি করলে কিন্তু ও ওই দিকেই নিয়ে নেবে, আর যদি আপনি এই দিকে করেন তো এই দিকে নিয়ে নেবে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু সুবিধার আছে যে আপনি যেদিকেই করেন না কেন ও কিন্তু সোজাভাবেই তুলবে, ঠিক আছে, যদি ওরিয়েন্টেশন লক না করে রাখেন, সেটিংসে যায়, ঠিক আছে, সেটিংসে যায় ওরিয়েন্টেশন লক না করে রাখলে কিন্তু ও যে কোনো দিক থেকে আপনার তুলতে থাকবে। তো এটা আর কি গোপ্রো 11-এর রিভিউ। তো আপনারা যারা মানে মোটো ব্লগ করতে যাচ্ছেন দিনের বেলায়, বা দিনের বেলায় কোনো ধরনের যে কোনো ধরনের ভিডিও তুলতে যাচ্ছেন, তারা নিঃসন্দেহে গোপ্রো নিয়ে নিতে পারেন। বা যদি রাত্রেবেলায় আপনি বেশি ভিডিও করেন, তাহলে গোপ্রোর ভিডিও কোয়ালিটি কিন্তু অতটা ভালো হয় না, রাত্রেবেলা নয়েজ আসে। আর এরপরেও কিছু জানা থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে পারেন, আর ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।